Welcome to Kerala. Kerala is very beautiful state and fantastic and good peoples, good scenery, every looking too much. Coconut tree, the Kerala district, first good place. Ernakulam, more than Muslim mosque. Every Ramadan is special. Prepare too much crowd after prayer. Yours like at food item. Royal foods everywhere looking green place. তো প্রিয় দর্শকবৃন্দ, তো আমি রয়েছি এর্নাকুলাম টাউনে, যেটা কেরালায় অবস্থিত। এখান থেকে আপনাদেরকে সবাইকে জানাই মন থেকে স্বাগতম। তো এই মসজিদে ঢোকা মাত্রই খুব সুন্দর একটা গেট পেয়ে গেলাম। তার পাশাপাশি মসজিদের চারিপাশে চত্বরে রয়েছে গড়স্থান যাকে বলা হয়। তো আমি সেখানেই রয়েছি। তার পাশাপাশি খুব সুন্দরভাবে তারা তৈরি করে রেখেছে সেই কবরস্থানের যে মার্বেল দিয়ে বাঁধানো চারিদিকে। তো তার পাশাপাশি গেটে ঢোকা মাত্রই এখানে চায়ের আরও অনেক কিছু খাওয়ারের ব্যবস্থা করেছে তারা, যাতে সবাই এই মসজিদে আসে। ইনভিটেশন রয়েছে অনেকজনেরই, দূর দূর থেকে আসে তারা। তো এসে তারা চা, সিঙ্গাড়া আরও নানা ধরনের বেশ কিছু খাবার খান। তো আমি ঠিক ভোরবেলা এসেছি এখানে। ভোরের সেহেরি এখানে মিনিমাম 10 থেকে 15 দিন দেওয়া হয় রাতে। এর্নাকুলাম টাউনে খুব বড় এটা একটা মসজিদ, সেন্ট্রাল মসজিদ, এর্নাকুলামের ব্রডওয়েতে অবস্থিত। তো খুব সুন্দর লাগলো মসজিদটি। ঢোকা মাত্রই এই যে দেখেন, উজু করার আগেই আপনাকে পা ধোয়ার যে ব্যবস্থাটা রয়েছে এখানে, খুব একটা সুন্দর সিস্টেম করেছে তারা। এই যে উপরে হালকা করে ঘোরালে নিচে জল বেরোবে, হালকা করে পা এখানে ওয়াশ করতে পারবেন। ওয়াশ করার পর আপনি ভিতরে প্রবেশ করে ওখানে আবার পা ধুতে পারবেন, ওখানে উজুও করতে পারবেন। তো এখন ঠিক রাত্রি 4টে বাজে। আমি এখানে এসেছি সন্ধ্যাবেলা। একটা বাসায় ছিলাম একটা বন্ধুর বাড়িতে, সেখান থেকে এসে আমি এই মসজিদে প্রবেশ করেছি এই ভোরবেলার সেহরি খাওয়ার জন্য। তো বেশ মসজিদটি ভালোই লাগলো, খুব সুন্দর, একদম অসাধারণ। ভিতরটা পুরো কাঠের তৈরি। উপরে প্রায় মসজিদে আমি দেখলাম এখানে ঘুরে, উপরে কাঠের সব কিছু, খুবই সুন্দর লাগছে একটা এই যে নির্মাণ করেছে মসজিদটা। তো তার সঙ্গে অনেকেই বসে আছে অবশ্য এখানে, তারা সেহরি করার জন্য যাবে। সেহরির ব্যবস্থা রয়েছে উপরে। তো ফার্স্ট আমি আপনাদেরকে দেখানোর জন্যই ভিতরে প্রবেশ করলাম। তো আমি এখান থেকে বেরিয়ে আমি উপরের দিকে যাব, সেহরি করব। আজকে লাস্ট রমজানের লাস্ট সেহরি, ইনশাআল্লাহ এই রোজাটিও রাখবো, তাহলে 30টি রোজা করা হয়ে যাবে আমার কমপ্লিট। তো এই যে সেই এক্কা দাদা বলা হয়, আরও অনেক কিছু এক্কা বলা হয় দাদাকে। তো এই যে সেই পাশাপাশি দেখেন তার বাইরের সাইডে যারা দূর দূরান্ত থেকে আসে তারা এই যে সাইডে ঘুমানোর ব্যবস্থাও রয়েছে। ভোরবেলা উঠে তারা সেহেরি খেয়ে নামাজ পড়ে আবার হালকা করে রেস্ট করতে পারে, তার ব্যবস্থা রয়েছে, সুব্যবস্থা। এই যে সাইডে দেখেন কত সুন্দর মসজিদের মধ্যে, কিন্তু ভিতরের সাইডে এসি আছে লাগানো, তার সঙ্গে গ্লাস সিস্টেম করা আছে। খুব ভালোই লাগলো, কত সুন্দর করে রেখেছে তারা সাজিয়ে মসজিদটিকে। তো বন্ধুরা, আপনাদেরকে একবার বলে দিই, যদি ভালো লাগে আপনাদেরকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি উপরে চলে আসলাম, আসা মাত্রই দেখছি লোকের ভিড়, যে লাইন দিয়ে খাবার নিচ্ছে বিরিয়ানি থেকে আরও এখানকার কেরালার ইডিয়াপাম আরও বিভিন্ন আইটেম ফুড রয়েছে স্পেশাল। তো আমি অলরেডি সেই ফুড নিয়ে খাবো এখন। এই যে দেখেন কীভাবে তারা সেহরি খাচ্ছে রাতের ভোরবেলা, লাস্ট রমজান, খুব সুন্দরভাবে পরিবেশন করছে। তো আমি সেহরি নিয়ে নিয়েছি আমার একটা প্লেটে করে, সবাই খাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমিও এখানে বসে পড়েছি। আমার সঙ্গে যে দাদাটি রয়েছে সে সাইডে গিয়ে বসে পড়েছে, আমি একটু লাইনে পিছনে ছিলাম তার কারণে। তো এই যে বন্ধুরা, সেহরি করার পর মসজিদে চলে আসলাম। অনেকেই কোরআন শরীফ পড়ছে, নামাজের জন্য প্রস্তুতি, সবাই নামাজ পড়বে সময় হয়ে গেলে। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা অনেক দূর থেকে এসে
আমি শ্যুট করি আপনাদের জন্য, দেখানোর জন্য। আর আপনারা যদি আসতে চান কেরালায়, অবশ্যই এই মসজিদে আসবেন। লাস্ট রমজান বা তার আগে এসে এখানে সেহরি করে নামাজ পড়তে পারেন। খুব সুন্দর মসজিদটি, একদম অসাধারণ, ভালো লাগলো আমার। তো আপনাদেরকে সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে দিনটা পেরোলে আমরা সোমবার ঈদ করব। ওকে, বাই বাই।